আরে মুসলমান, আমরা নবীজিকে চিনি নাই। বিধর্মীরা ঠিকই চিনেছে রে মুসলমান। মাইকেল এইচ হার্ট একটি কিতাব লিখেছেন দ্য 100। আপনি গুগলে সার্চ করলেই পাবেন, অথবা প্লে স্টোরের মধ্যে গেলে এটাকে ডাউনলোড করতে পারবেন। মাইকেল এইচ হার্ট একটি কিতাব লিখেছেন দ্য 100। 100 মনীষীর নাম তাদের জীবনী ওই বইয়ের মধ্যে লিখেছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন না মুসলমান। র্যাঙ্কিং 1 নম্বরে যার নামটা দিয়েছেন তিনি হইলেন আপনার আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম র্যাঙ্কিং 1 নম্বরে নবীজির নামটাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেন, ওরে মাইকেল এইচ হার্ট, আমরা জানি আপনি খ্রিস্টান, আপনি ঈসা মসিহুল্লাহকে ফলো করেন। খ্রিস্টান হওয়ার পরও জানতে চাই ঈসার নাম 1 নাম্বারটা না দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে কেন র্যাঙ্কিং 1 নম্বরে দিলেন? সাংবাদিক বন্ধুদের প্রশ্নের উত্তরে মাইকেল এইচ হার্ট বলেন, ওরে সাংবাদিক বন্ধুরা, আমি 100 মনীষীর নাম আমি আমার কিতাবে লিখলাম। তাদের জীবনী আমি পড়েছি, স্টাডি শোনা করেছি, করে করে দেখতে পেলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর চরিত্র দিয়েছে, ওনাকে এত সুন্দর চরিত্র দিয়েছেন যেই চরিত্র কোন নবী রাসূলকে দেন নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তি পাওয়ার পর সর্বপ্রথম উনাকে দাওয়াত দিল। সুবহানাল্লাহ বলে সাথে সাথে গ্রহণ করেছে। হযরত আল্লাহর নবী বলেন, এরি খাদিজা, তুমি জিজ্ঞেস করলে না আল্লাহ কখন আমাকে নবী বানিয়েছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু অপেক্ষা করতেছিলাম কোন দিন বলবেন আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, এটা অপেক্ষা ছিলাম আমি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্রের বিষয়ে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত আছে সবার চাইতে বেশি সার্টিফিকেট দিতে পারে আপনার স্ত্রী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর না হয়তো আজকে চেক করে দেখেন, আপনি আজকে তাহাজ্জুদের নামাজের সময় উঠেন, এই উঠো না, উঠো, স্ত্রীকে ডাক দেন, আপনার ওয়াইফকে, আপনার বিবিকে, আহলিয়াকে ডাক দেন, আরে উঠো না, কি হলো অত রাত্র বাজে 2টা, ডাকছো কেন? একটা কথা বলতাম। কি কথা? আমি এলহামের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ আমাকে স্বপ্নে দেখেছে পীর বানিয়েছে। আমাকে কি বানিয়েছে? পীর। তা যেহেতু আল্লাহ তাআলা আমাকে পীর বানিয়েছে, সর্বপ্রথম তুমি আমার কাছে মুড়ি দাও। চেক করে দেখেন, পরীক্ষা করে দেখেন। স্ত্রী কি উত্তর দিবে জানেন? আমি জানি তুমি কত নাম্বারের মুড়ি, তুমি কত নাম্বারের পীর। ঠিক কিনা বলে? স্ত্রী এই কথাটা বলবে কি বলবে না? তুমি যে কত নাম্বারের পীর এটা আমি তোমারে ভালো করে চিনি, কারণ তোমার চরিত্র সম্পর্কে আমার চাইতে কেউ ভালো জানে। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমার নবী জীবনে কোনোদিন বানিয়ে কোনো কথা বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের প্রথম দিক দিয়ে আমার মালিক নিজের প্রশংসার পরে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই মুসলমান, আল্লাহ তাআলা প্রথমে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেন, আমার এই কিতাবের মধ্যে ভুল আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। নবীজি একটি কথা এটার মধ্যে বানিয়ে ঢুকান নাই।
ও মুসলমান বাবাজিরা, ও আমার যুবকেরা, আমরা যখন কোনো বই লিখি, কোনো কিতাব যখন লিখি, তখন তার ভূমিকার মধ্যে একটা কথা লিখি যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনাদের কাহার নজরে যদি পড়ে, তাহলে আমাকে এই ফোন নাম্বারে অথবা এই ঠিকানাতে জানালে আমি উপকৃত হব, পরবর্তীকে এটাকে সংশোধন করার জন্য চেষ্টা করব। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কি এমন কোনো কিছু লেখা আছে? আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটার মধ্যে ভুল তো আছে, দুর্বল, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজিকে কেন অনুসরণ করব? 4 নাম্বারের কারণ আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে আমি বানিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র নবীজিকে দিয়েছে। এর মুসলমান, নবীজিকে এত সুন্দর চরিত্র দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করেছেন। একজন ইহুদি মানুষ নবীজির রুমাল মোবারকটা গলার মধ্যে পেছানো ছিল, পেছনের দিক দিয়ে আসিয়া ইহুদি লোকটা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের ওই রুমাল মুবারকের মধ্যে ধরে এমন সজোরে টান দিয়েছে, নবীজির শ্বাস মুবারক আটকে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন ওগো পয়গম্বর, ইহুদিকে আমি আমার তরবারি দিয়ে গলাটা আলাদা করে দিব। নবীজি ওমরকে ধমক দিয়ে, ওমর পাগলামি করিও না, সে পাওনাদার, সে আমার কাছে এসেছে। নবীজির চেহারা মুবারকটা ফিরাইয়া মুস্কি হাসি দিয়ে বলেন, ওহো তুমি এসেছো কি? সুবহানাল্লাহ। আমরা হতাম কি হতাম? আগে উঠে তাকে দুইটা আগে থাপ্পড় লাগাতাম। ঠিক কিনা বলেন? বেটা, কোনো কথা নাই, কোনো আমাকে জিজ্ঞেস নেই, তুমি আমার রুমাল ধরে টান দিয়েছো, আমার চেহারা লাল হয়ে গেছে, শ্বাস আটকে গেছে, মরার উপক্রম হয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ও তুমি এসেছো কি? ওমরে দমক দেওয়ার কারণে ওমরকে নবীজি দমক দিয়ে বসাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর, আমি তো আছি। লোকটা বলে, আপনার কি মনে নাই আপনি আমার থেকে কর্জে হাসানা এনেছেন, ধার টাকা এনেছেন? আমি আমার ভাই থেকে কর্জে হাসানা নিলাম, দেওয়ার কথা ছিল আগামীকাল, আজকেই চলে এসেছে। ইহুদি বলে, আপনার কি মনে নাই আপনি আমার থেকে টাকা ধার এনেছেন? নবীজি বলে, আরে ভাই ইহুদি, তোমার থেকে তো এনেছি, কিন্তু গত আগামীকাল দেওয়ার কথা ছিল, তুমি তো আজকে চলে এসেছো। লোকটা রুমালটাকে ছেড়ে দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, বরং আমি তাওরীত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, ওনাকে আল্লাহ এমন সুন্দর চরিত্র দিবেন, ওনার সাথে যদি খারাপ ব্যবহার করে, উল্টা উনি ওনার সাথে ভালো ব্যবহার করে তার মন জয় করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনার থেকে ধার টাকা নেওয়ার জন্য আসি নাই, বরং আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। তাওরীত কিতাবের সাথে মিলাইয়া দেখতে পেলাম গো পয়গম্বর, ঠিকই আপনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র টোটাল হলো 3 কোয়ালিটির। কত কোয়ালিটি? আখলাক, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হয়তো কাহারও খুলুকে হাসান